সবার একটা ভুল আছে, এই ভুলটা সংশোধন করা জরুরি। আলেম ওলামারাও কারো মরার খবর পেলে মনে করে যে দোয়া হচ্ছে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ব্যাস এটা দোয়া না মুসিবত পড়া জিকির। আপনি ও মাইয়াতের জন্য কি দোয়া করলেন? কোন দোয়া করলেন? আচ্ছা, মাইয়াতের পরিবার যে সব সন্তুষ্ট তাদের জন্য কি দোয়া করলেন? আরে আরবিতে জরুরি নয়, বাংলায় বলেন অন্তত শুধু ইন্না লিল্লাহি। আমি দেখছি বেশ কিছু আলেমও আছে, হয়তো ওরকম এলিম ওয়ালা নয়, বা আসলে দেশাচার আমল করা, তারও খবর পেল একটা গ্রুপে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবার আল্লাহ আর আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ভালোই কথা, এটা ইমানের কথা, আকীদার কথা। আপনি পড়লেন, আপনি জিকির, কিন্তু আপনি কি দোয়া করলেন মাইয়াতের জন্য, কি দোয়া করলেন মাইয়াতের পরিবারের জন্য? কথা বোঝা গেছে না? তাহলে ওখানে আপনার বলা উচিত ছিল আল্লাহ মাইয়াতের উপর রহম করুন, তাই না? আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, জাহান্নামের কবর আযাব থেকে আল্লাহ রক্ষা করুন, এবং শোক সন্তপ্ত পরিবারকে বা আপনাদেরকে উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করুন। আরে এতটি কথা তো বলবেন, আপনি কিছুই বলছেন না। আপনি এই যে ত্রুটিগুলো রয়েছে, এগুলো সংশোধনের প্রয়োজন রয়েছে। শুধু ইন্না লিল্লাহ পড়া দোয়া নয়, কথা বুঝতে পারছেন না? ওর সাথে দোয়া করতে হয় মাইয়াতের জন্য, মাইয়াতের পরিবারের জন্য। তো আমি ব্যস্ততার কারণে মেসেজ দেখিনি। আজকে জুমা পড়তে গিয়ে ওখানে চিন্তা করলাম যে একটু গাড়িতে ফিরে আসি, তো দেখি তো মেসেজ সুবহানাল্লাহ, অথবা বের হওয়ার সময় সুবহানাল্লাহ, আশ্চর্য খবর। অথচ দুদিন তিন দিন পর পরই একটা করে মেসেজ দেয়, মাঝে মধ্যে কোনো কথা জিজ্ঞাসা থাকে, কোনো পরামর্শ থাকে। তো শুনে অবাক হয়ে গেলাম। তো কখন আমাকে চলে যেতে হইতে পারে, কখন আপনাদের চলে যেতে হইতে পারে, কে যে কখন আমাদের মাঝে থেকে চলে যাবে, সবসময় প্রস্তুত থাকেন। আল্লাহ যেন প্রস্তুত থাকার তৌফিক দান করেন। ঈমান আমলকে আপডেট রাখেন, যে কোনো সময় ডাক চলে আসে যাতে জান্নাত পেতে পারি। মানুষের হক মেরে খাবেন না, টাকা পয়সা মেরে আপনি পরের কাঁধে পা দিয়ে বড়লোক হচ্ছেন ধার কর্জা নিয়ে, আর ওর টাকাকে ঝুলিয়ে রেখেছেন, আপনার সম্পদ হয়ে গেছে। এই বদচরিত্রগুলো বাদ দেন, কারণ এতে হঠাৎ করে যদি মারা যান আল্লাহ কখনো মাফ করবেন না। আপনার ছেলেমেয়েরা দেবে আপনি নিশ্চিত? আর নিশ্চিত হইলে এভাবে চলে যাও কি আপনার জন্য কত ঝুঁকিপূর্ণ, কত ঝুঁকিপূর্ণ। সুতরাং এমন অবস্থা থাকেন যে কারো একটা পয়সা রাখবো না, আপডেট হয়ে সবসময় থাকবো, যাতে করে যে কোনো সময় মত চলে আসলে আল্লাহর সামনে গেলে আল্লাহ যেন আমাকে মাফ করে দেন এবং আমি জান্নাত পেতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইরান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।